তার মনের মধ্যে বৈরাগ্য এলো, সে এখন সাধনা করতে চলে গেল সুমেরু গুহাতে। সূর্যদেব আর 1 মাস 1.5 মাস হয়ে গেল, উঠছে না, অন্ধকার আচ্ছন্ন, সব তো পৃথিবী নষ্ট হয়ে যাবে সূর্য না হলে। সেজন্য সমস্ত দেবদেবী, ইন্দ্র সমস্ত দেবদেবীকে নিয়ে এলেন কোথায় না ওই সেই সুমেরু গুহাতে। ইন্দ্রর অনুরোধ, আপনি যে কোনো একটা করুন, নাহলে তো সামলা যাবে না, সৃষ্টি রক্ষা করা যাবে না। তখন ভগবান এলেন, সূর্যদেবকে দর্শন দিলেন। সূর্যদেব সন্তুষ্ট হয়ে গেলেন। ভগবান জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কি চাও বাবা? বলছে আমি চাই একটা কন্যা সন্তান চাই, আর যে কন্যা সন্তান হবে আপনার নিত্য পত্নী। তথাস্তু। এইভাবে সেই সূর্যদেব পরবর্তীকালে এলেন বৃষভানু মহারাজ রূপে। আর বৃষভানু মহারাজ কিভাবে মানে পেলেন? বৃষভানু মহারাজ আর নন্দ মহারাজ দুজনে ছিল অত্যন্ত কি বলেন সখ্য ভাবাসম্পন্ন। তো দুজনে বন্ধুত্ব, দুজনেরই সন্তানাদি হয় না বিবাহের পর, বহুদিন হয়ে গেছে সন্তানাদি হয় না। বিবাহের পর সন্তান না হলে কিরাম হয় মায়েদের? কিরাম হয়? মনটা ভালো লাগে না খারাপ লাগে? কি হয়? কষ্ট হয় না? সেই কষ্টতে তারা কি করলেন? তারা এলেন কাত্যায়নী দেবীর কাছে। দুজনই প্রত্যেক দিন কাত্যায়নী দেবী উপাসনা করে, কিন্তু কিছুই হচ্ছে না, বহুদিন হয়ে গেছে, বুড়ো হতে চলল, হচ্ছে না। তো একদিন নন্দ মহারাজ, যশোদা দেবী তারা দেখলেন একটা স্বপ্ন, রাত্রিবেলা একই স্বপ্ন দুজনে একসঙ্গে দেখলেন। স্বপ্নটা কি? একটা নীল রঙের ছোট্ট শিশু, নীল রঙের ছোট্ট শিশু নন্দ মহারাজের উরু থেকে ঝাঁপ দিচ্ছে যশোদার উরুতে কোলে, আবার যশোদার কোল থেকে ঝাঁপ দিচ্ছে নন্দ মহারাজের কোলে। এইভাবে স্বপ্ন দুজনে একই রকম দেখলেন। পরের দিন কাত্যায়নী দেবীকে এসে বললেন, হে দেবী, যদি আমাকে সন্তান দিতেই হয় আমি ওই সন্তানটা চাই, ওই নীল রঙের সন্তান, যে সন্তান আমরা স্বপ্নে দেখেছি। সেই দিন থেকে যশোদা দেবী ওনার প্রসব মানে কি বলেন গর্ভবতী হয়ে গেলেন, গর্ভবতী হয়ে হলেন। তো যাই হোক, যথাসময়ে কৃষ্ণের আবির্ভাব হলেন। কৃষ্ণ আবির্ভাবের ঠিক এক বৎসর 13 দিন পরে, 1 বৎসর 13 দিন পরে রাধা আবির্ভূত হয়েছেন। কিন্তু কিভাবে হলেন? কারণ বন্ধু নন্দ মহারাজ যশোদা দেবীর সন্তান হয়েছে, আর সেই বৃষভানু মহারাজ চিত্রদেবী এখন পুতলা হয়ে গেছেন। তারা কঠোর তপস্যা করতে আরম্ভ করলেন। কিরাম তপস্যা? মানে চিত্রদা দেবী করতেন, কিন্তু 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 বৃষভানু মহারাজ কঠোর তপস্যা চালাতেন। বলছে মাথাকে নিচে রাখতেন, পাকে উপরে দিয়ে দিতেন। এভাবে 1 মাস থাকলেন, কয়েক মাস থাকলেন। এক পায়ে দাঁড়িয়ে কাত্যায়নী তপস্যা করতে লাগলেন কয়েক মাস, কোনো কিছু কাজ হচ্ছে না। একদিন ধৈর্যচ্যুত হয়ে বৃষভানু মহারাজ বলছেন, দেবী কিছু তো করুন। তখন দেবী প্রকট হয়ে বললেন, বাবা তুমি সন্তান চাও, তোমাকে দীক্ষা নিতে হবে কুতুমুনির কাছ থেকে। কুতুমুনি কোথায়? কুতুমুনি থাকে বাবা? বলছে বিরজা নদীর তীরে কুতুমুনি ধ্যানরত আছে, তার কাছে হরিনাম দীক্ষা নিলে তবে তুমি সন্তান পাবে, নাহলে পাবে না। আরে দাপর যুগে হরিনাম, কলিযুগে তো হরিনাম, হরিনাম নিত্য। আমরা খুব ভাগ্যবান বলে এই কলিযুগে
হরিনাম পারছি অতি সহজে, কিন্তু এত সহজ নয় হরিনাম করানো। তো যাই হোক, তো যে কি হলো, সঙ্গে সঙ্গে বিশ্বভানু মহারাজ একদম তৈরি হয়ে, মানে সাধনা করছে তো, কোনো চানও করে না, কিছু না, একবার ছুটলেন বিরজা। কোথায় নদীটা জানেন তো? নদীটা আপনার ঘরের পাশে, জানেন বিরজা নদী? হ্যাঁ, তো জানেন বিরজা কোথায় আছে? দেখুন পৃথিবী, তো পৃথিবীর ওপরে ভূ বলে, পৃথিবীকে বলে ভূ বলে, ভুব স মানে স্বর্গ, মোহ জন তপ সত্য, এই সত্য লোকে আছে ব্রহ্মা, এই তারপরে হচ্ছে বিরজা নদী। আমরা ঘরের পাশে নয়, বুঝলেন? তো যাই হোক, সে বিরজা নদী ওখানে গিয়ে গেলেন, দেখলেন কৃতমুনি ধ্যানরত হয়ে আছেন, চোখ বুঝে গভীর ধ্যানের মধ্যে আছেন। ঋষভ মহারাজ কি করবেন, ওনাকে ধরে তো জাগাতে পারে না, রুষ্ট হয়ে যাবেন। বসে লাগলেন, কয়েকদিন বসে থাকার পরে তারপরে কুতুমণি চোখ খুললেন, বললেন বৎস মানে হে পুত্র, তুমি কি চাও আমার কাছ থেকে? বলছে প্রভু আমি হরিনাম দীক্ষা চাই। এটা বলছে ব্রহ্মাণ্ড পুরাণ আমাদের বর্ণনা করেছেন। হরিনাম দীক্ষা, হরিনাম তো বহুত খুব ভালো। তখন কি বললেন, হরিনামের মহিমা বর্ণনা করতে লাগলেন কয়েকদিন ধরে। তারপর দীক্ষা দিলেন। বিশ্বভানুবার জপ করছে, বহুদিন জপ হয়ে গেল, কয়েক মাস জপ হয়ে গেল, কিন্তু কিছুই তো সন্তানের করে পাওয়া গেল না। তখন আবার এলেন, কাত্যায়নী দেবীর কাছে এলেন, দেবী আপনার কথা অনুযায়ী আমি দীক্ষা নিয়েছি কৃতমুনির কাছে, আবার আমি নামও জপ করেছি, এবার তো কিছু করুন। তখন দেবী প্রকট হয়ে গিয়ে সেই বিশ্বভানু মহারাজ একটা বড় ধরনের ডিম নিয়ে এসে হাতে দিয়ে দিলেন, বললেন হে বৎস, তুমি এই ডিমটা নিয়ে তোমার পত্নীকে দেবে, দিলেই তুমি তোমার সন্তান পেয়ে যাবে। তখন একদম লাভ দিয়ে ছুটলেন। বিশ্বভানু মহারাজ যখন প্রবেশ করলেন কীর্তিদার ঘরে, তখন দেখেন কীর্তিদা গহনা পরে সেজে গুজে তার সখীদের নিয়ে বসে আছেন। কিন্তু বিশ্বভানু মহারাজ বহুদিন স্নান না করে, শরীরের উপর যত্ন না করে, তপস্যা রত থেকে একদম সর্বাঙ্গ ধুলি ধূসর হয়ে গেছেন। তো বিশ্বভানু মহারাজ সে ঘরে প্রবেশ করতে দেখেই কীর্তিদেবীর সমস্ত সখীবৃন্দ চলে গেলেন। তারপরে বিশ্বভানু মহারাজ সেই ডিমটা কীর্তিদেবীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা দুভাগ হয়ে মাঝখান থেকে প্রকট হয়ে গেলেন কি শ্রীমতী রাধারানী। এইভাবে ব্রহ্মাণ্ড পুরাণ বর্ণন করেছেন। যাই হোক, কিন্তু হলো তো, কিন্তু ঘটনা হচ্ছে দু জায়গা ঘটনা হয়ে গেল। কি? অন্ধ মানে চোখ খুলছে না, খাচ্ছেও না। এটা বলতে ভুলে গেছি প্রথম দিকে। দেখুন, সত্যযুগে সুতপা নামে এক ব্রাহ্মণ, তিনি ভগবানকে তপস্যা করেছিলেন। কেন? সে আমি তোমার সেই কি বলে বক্ষবিলাসিনীকে বিবাহ করতে চাই। কেউ দেয় নাকি? যদি বাসুদেব প্রভুকে বলে আমি পূর্ণিকে বিবাহ করতে, কেউ বলে দাম দেবে? জিজ্ঞেস করুন না। বাসুদেব একটা লাঠি নিয়ে আমি বলি মাথা ঝপাসন মেরে দেবে নাকি? কিন্তু ভগবান তো ভক্তবৎসল, তিনি না করে বলছে ঠিক আছে তথাস্তু। আবার রাধারানীও অত্যন্ত কৃষ্ণের অনুগত, ভগবান বলেছেন তো ঠিক। কিন্তু প্রভু দুটো কন্ডিশন আছে, দুটো শর্ত রয়েছে। কি শর্ত? আমি যখন যাব আপনার ভক্তের ইচ্ছা পূর্ণ করতে, তখন কিন্তু আপনাকে প্রথম দর্শন করতে চাই, আর আপনার প্রথম খাবো যেটা আপনার উচ্ছিষ্ট প্রথম খাবো, এছাড়া হবে না।
ঠিক আছে। ওই জন্য কৃষ্ণ আগে জন্মলাভ করলেন, তার 1 বৎসর 13 দিন পরে রাধারানীর জন্ম হলো, মানে এইভাবে জন্ম যেটা বললাম। কিন্তু অন্ধ, খাচ্ছে না। দুজনে বন্ধু, 2 পিতামাতা বন্ধু, নন্দ মহারাজ, যশোদা দেবী, আবার এখানে কীর্তা দেবী, আর হচ্ছে বিশ্বভানু মহারাজ, ও পরস্পর বন্ধু। সংবাদ যখন চলে গেল, এখন বিশ্বভানু মহারাজের সন্তান পেয়েছেন, কিন্তু অন্ধ আর খাচ্ছে না। তো যাই হোক, এখন বন্ধুর সন্তান হয়েছে। এখন বন্ধু কৃষ্ণকে, মানে নন্দ মহারাজ, যশোদা দেবী কৃষ্ণকে নিয়ে একদম এসছেন সেইখানে, এই স্থানে। আর দরজা খুলেই কীর্তিদা দেবী বলতে লাগলেন, ভগবান তো আমাকে বহুদিন পরে সন্তান দিল, কিন্তু সন্তানটা অন্ধ, খাচ্ছে না। কত রকমের সব দুঃখ যন্ত্রণা বলছেন। কিন্তু যশোদা মা একদম শক্ত করে কোলে করেছে, যাতে কৃষ্ণ কোনো বদমাইশি না করে। কিন্তু কৃষ্ণ তার শর্ত পূরণ করবে কি করে? তখন দেখছেন কি না, যশোদা দেবী গলাতে একটা হার রয়েছে, হিরে এবং মতি দিয়ে গলাটা। ধরতে ধরতে খচ করে ছিঁড়ে ফেলবে। গোটা ভূমিতে উঠান, মানে কি বলে মেঝের মধ্যে সব পার্লস, মানে হচ্ছে মুক্ত আরে হিরে সব ছড়িয়ে পড়লো। আর সবাই করতে ব্যস্ত, ব্যস্ততা মাথা ছেড়ে দিলেন। আর সেই ফাঁকে কৃষ্ণ চলে গিয়ে, কোনো পুরাণ বলছে রাধারানীর বুকে হাত দিয়েছেন, রাধারানী চেয়ে দেখেছেন। কোনো পুরাণ বলছে রাধারানীকে চুপ খেলেন, তার যে কি বলে, এখানে কি বলে এটাকে, গালে চুম খেলেন, গাল বাংলা, গালে চুম খেলেন। সে দেখেন, যাও মোটামুটি তখন ফার্স্ট দর্শন দিলেন। একটা কন্ডিশন, একটা শর্ত পূরণ হলো, দ্বিতীয় শর্ত পূরণ, এবার দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে। এখন সবাই তো ব্যস্ত হয়ে গেছে সমস্ত হিরে আর মুক্ত কুড়াতে। যখন শেষ হয়ে গেল, তখন যশোদা মা বলছে, আমার কৃষ্ণ কোথায়, কানা কোথায়? কানা দেখছে চলে গেছে কোথায়, রাধারানীর কাছে। কিন্তু যেসব কথাগুলো মানে কি বলে বললো বিশ্বভানু মহারাজ কীর্তিদা দেবী, এ তো নয়, এ তো ভালো চোখ দেখছি। তো ডাক্তার লাগলো, এই কীর্তিদা, তুমি তো বললে তোমার মেয়ে চোখ চেয়ে দেখে না, আবার কিছু খায়ও না। তো যাই হোক, সেটা তো বলতে পারো না, ভালো চোখ তো আছে, এটা চোখ তো একদম পদ্মের পাবির মতো চোখ। তুমি কি বলছো? তো ঠিক বলোনি তো। তাই সবাই ছুটে এসে দেখছে, হ্যাঁ সত্যি করে, সবাই আনন্দিত। এখন দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে। কৃষ্ণ তখন মানে কি বলছে, যশোদা মায়ের কাপড় ধরে টানাটানি করছে, আমি খিদে পেয়েছি, খেতে দাও, খেতে দাও। বলে ইংলিশ বলে ন্যাগিং বলে। তো খেতে দাও। তখন যশোদা মা তো নিজে রান্না করে সবসময়, যেখানে যায় কারো হাতে খাবার তৈরি করে না, নিজে হাতে খাবার তৈরি করেছে। দুধ ফুটিয়ে ক্ষীর তৈরি করেছে, ক্ষীরটা এবার কৌটোটা দিয়ে দিয়েছে, কৃষ্ণ খাচ্ছেন ওখানে, খুব আনন্দের সহিত খাচ্ছে। তখন সবাই কৃষ্ণকে রাগানোর জন্য বলছে, রে তোর এই বোনটা খায় না রে, খুব ক্ষুধার্ত, দে না। কৃষ্ণ বলছেন, না দেবো না, দে না রে। যখন রেগে যাচ্ছে আরো বেশি, ওনাকে মানে কি বলে, কৃষ্ণকে আরো বেশি রাগানোর জন্য সবাই বলতে পেছনে লেগে গেছে। কৃষ্ণ একটা বড় একটা ওই ক্ষীরের ডালা নিয়ে মুখের ওটা পুড়ে এবার জীবের ডগায় রেখে দিয়ে বলছে, যদি তুমি দিতে হয় এইটা দাও। তো কীর্তি দেবী সেইটা নিয়ে যখন রাধারানীর মুখে দিয়েছেন, রাধারানী খেতে আরম্ভ করেছে। দুটো শর্তে পূরণ হয়ে গেল, ব্যাস। সেই যে সুতপা এলেন অভিমন্যু রূপে, মানে হচ্ছে আয়ান ঘোষ রূপে। এই যাবটে অনেক লম্বা ঘটনা আছে, এখন বেশি ঘটনা বললে তাহলে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে? ওই মন্দির বন্ধ হয়ে যাবে 9টা 9:10, আজ 5টার সময় বলবো।
সকাল বিকাল 5টার সময় কথা হবে তখন